আজকে বলবো কিভাবে ভোগের মতো খিচুড়ি বাড়িতেই বানিয়ে নেবে এই বর্ষাকালে। আমি যতটা চাল নিই তার হাফ মুগ ডাল নিই। মানে চাল যদি 3 কাপ হয় তাহলে এখানে মুগ ডাল নিয়েছি আমি 1.5 কাপ। আর ভালো করে মুগ ডালটাকে ভেজে নিই, ভালো গন্ধ আসা শুরু হলে গ্যাসটা অফ করে তার মধ্যে জল ঢেলে দিই। খাবার জলই দিই, যেহেতু এটাতেই ধোয়া হচ্ছে মুগ ডালটা। আর এইভাবে গরম মুগ ডালের ওপর জল ঢেলে দিলে মুগ ডালটা বেশ নরম হয়ে যায়। আর এদিকে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনিটা আমি ফোড়ন দিয়ে দিই। ওদিকে গোবিন্দভোগ চাল, যেটা বললাম 3 কাপ, জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে 1.5 কাপ যে ডালটা ভাজলাম সেই ডালটাও কিন্তু জলে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমরা এই ফোড়নটা দিচ্ছি, একটুখানি আদা গ্রেট করে দেব আর 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছি। ভালো করে ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে ওই খিচুড়ির যে চাল ডালের মধ্যে সবজিও কিছু দিয়ে নিয়েছি, যেমন আমি দিয়েছিলাম গাজর, আলু আর কুমড়ো আর কয়েকটা মটরশুঁটি। ওইটাও মোটামুটি হয়ে এসছে খিচুড়িটা, অল্প অল্প নরম। তার মধ্যে এই ফোড়নটা তুলে আস্তে আস্তে দিয়ে দেবো। ফোড়নের গ্যাসটা অফ করে দিয়েছি। আস্তে আস্তে এখান থেকে তুলে খিচুড়িতে মিশিয়ে দেবো। এইভাবে খিচুড়িটা ভালো করে যখন মোটামুটি সবগুলো সিদ্ধ হয়ে এসছে, তখন 1 চামচ ঘি আর 2 ছোট চামচ গরম মশলা দিয়েছি। কম করে গরম মশলা দেবে, বেশি মশলার গন্ধ হলে কিন্তু খিচুড়িতে টেস্টটা চলে যায়, মানে গোবিন্দভোগ চালের যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যায়। আর নুন মিষ্টিটা তো অবশ্যই টেস্ট করে নেবে, ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই না? আর তার সাথে খাওয়ার জন্য তোমরা যা পছন্দ করো, আলুর পকোড়া, বেগুন ভাজা, তাই করে নেবে। আমি রথের দিন এটা বানিয়েছিলাম, তো আমি বেগুন ভাজা করেছিলাম আর তার সাথে করেছিলাম পাঁপড় ভাজা। রথে তো পাঁপড় ভাজাটা মাস্ট, ওই জন্য তার সাথে পাঁপড় ভাজাও করে নিয়েছিলাম। তো খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এটা খুব ইজিভাবে খিচুড়ি রান্না করার প্রসেস। খুব বেশি অনেকে মুগ ডাল আর চাল ইকুয়াল অ্যামাউন্টে দেয়, সেক্ষেত্রে একটু রিচ হয়ে যায় খিচুড়িটা, আর মুগ ডালের স্মেলটা অনেকটা হেভি হয়ে যায়। তার জন্য গোবিন্দভোগ চালের স্মেলটা একটু কমে যায়, তাই জন্য আমি হাফ দিই। তোমরা চাইলে হাফের একটু বেশিও দিতে পারো, কিন্তু ইকুয়াল দেওয়ার আমার মনে হয় দরকার নেই। আর যখন মনে হবে যে সবজিগুলো সিদ্ধ হয়নি অথচ জল শুকিয়ে এসছে, তখন আর একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবে, তাহলেই হয়ে যাবে। আর সবজিগুলো কিন্তু বেশি দেরি করো না, চাল দেওয়ার সাথে সাথেই দিয়ে দিও, কারণ গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো নয়তো সবজি সেদ্ধ হবে না। 2টো লঙ্কা ভেঙে দিয়ে দিতে পারো। আজকে টাটা।